দুটি বাহিনী একে অপরের মুখোমুখি হয়। অনেক লক্ষণই পাণ্ডবদের বিজয় নির্দেশ করে। পাণ্ডবদের কাকা এবং কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয়ের সম্ভাবনা নিয়ে সন্দেহ পোষণ করেন এবং তার সচিব সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রের দৃশ্য বর্ণনা করতে পারেন। অর্জুন 5 পাণ্ডব ভাইয়ের একজন, লড়াইয়ের ঠিক আগে একটি সংকটের মধ্য দিয়ে যায়। সে তার পরিবারের সদস্যদের এবং শিক্ষকদের প্রতি সমবেদনায় আবির্ভূত হয়, যাদেরকে সে হত্যা করার কথা। কৃষ্ণের সামনে অনেক মহৎ এবং নৈতিক কারণ জমা দেওয়ার পরে কেন তিনি যুদ্ধ করতে চান না, অর্জুন শোকে অভিভূত হয়ে তার অস্ত্রগুলি সরিয়ে দেন। যুদ্ধে অর্জুনের অনীহা তার সদয় হৃদয়ের ইঙ্গিত দেয় এমন ব্যক্তি অতীন্দ্রিয় জ্ঞান লাভের উপযুক্ত। কৃষ্ণ অর্জুনের যুক্তির প্রতি সহানুভূতি প্রকাশ করেন না, বরং তিনি অর্জুনকে মনে করিয়ে দেন যে তার কর্তব্য যুদ্ধ করা এবং তাকে তার হৃদয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার আদেশ দেন। অর্জুন তার আত্মীয়দের হত্যার প্রতি ঘৃণা এবং কৃষ্ণের ইচ্ছার মধ্যে ছিঁড়ে যায় যে তার যুদ্ধ করা উচিত। ক্ষুব্ধ এবং বিভ্রান্ত অর্জুন কৃষ্ণের কাছে নির্দেশনা চান এবং তার শিষ্য হন। কৃষ্ণ অর্জুনের আধ্যাত্মিক গুরুর ভূমিকা গ্রহণ করেন এবং তাকে শিক্ষা দেন যে আত্মা চিরন্তন এবং হত্যা করা যায় না। যুদ্ধে মারা যাওয়া একজন যোদ্ধাকে স্বর্গীয় গ্রহে উন্নীত করে। তাই অর্জুনের আনন্দ করা উচিত যে তিনি যাদের হত্যা করতে চলেছেন তাদের উচ্চতর জন্ম অর্জন করবে। একজন ব্যক্তি চিরন্তন, একজন ব্যক্তি শুধু তার দেহই বিনষ্ট হয়, সুতরাং বিলাপ করার কিছু নেই। অর্জুনের যুদ্ধ না করার সিদ্ধান্ত তার আত্মীয়দের সাথে জীবন উপভোগ করার ইচ্ছার উপর ভিত্তি করে। এমনকি বুদ্ধি এবং কর্তব্যের মূল্যেও এমন মানসিকতা মানুষকে জড়জগতে আবদ্ধ রাখে। কৃষ্ণ অর্জুনকে বুদ্ধিযুগে নিযুক্ত হওয়ার পরামর্শ দেন, ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করেন। এইভাবে যুদ্ধ করে অর্জুন নিজেকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে ঈশ্বরের রাজ্যে প্রবেশের যোগ্য হয়ে উঠবেন। অর্জুন তখনও বিভ্রান্ত। তিনি মনে করেন যে বুদ্ধিযুগের অর্থ হলো একজনকে সক্রিয় জীবন থেকে অবসর নিতে হবে এবং তপস্যা অনুশীলন করতে হবে। কিন্তু কৃষ্ণ বলেন, না, যুদ্ধ কিন্তু ত্যাগের চেতনায় তা করো এবং পরমেশ্বরের কাছে সমস্ত ফল প্রদান করো। এটি সর্বোত্তম শুদ্ধিকরণ। আসক্তি ব্যতীত কাজ করলেই পরমেশ্বর প্রাপ্তি হয়। প্রভু সন্তুষ্টির জন্য বলিদান করা বস্তুগত সমৃদ্ধি এবং পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তির নিশ্চয়তা দেয়। এমনকি একজন আত্মা উপলব্ধি ব্যক্তিও কখনই তার আত্মীয় ছেড়ে দেন না, সে অন্যদের শিক্ষিত করার জন্য কাজ করে। অর্জুন তখন ভগবানকে জিজ্ঞাসা করেন যে এটি কী কারণে একজনকে পাপ কর্মে লিপ্ত হয়। কৃষ্ণ উত্তর দেন যে এটি লালসা, যা একজনকে পাপ করতে প্ররোচিত করে। এই লালসা একজনকে বিভ্রান্ত করে এবং একজনকে জড়জগতে জড়িয়ে ফেলে। লালসা নিজেকে ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিমত্তা উপস্থাপনা করে, তবে এটি আত্মনিয়ন্ত্রণের দ্বারা প্রতিহত করা যেতে পারে। ভগবদ্গীতার বিজ্ঞান প্রথম কৃষ্ণ বিভাসবান সূর্যদেবকে বলেছিলেন, বিভাসবান তার বংশধরদের বিজ্ঞান শিখেছিলেন, যারা এটি মানবতাকে শিখেছিলেন। জ্ঞান প্রেরণের এই ব্যবস্থাকে বলা হয় শিষ্য উত্তরাধিকার। যখনই এবং যেখানেই ধর্মের অবক্ষয় এবং ধর্মহীনতার উত্থান ঘটে, কৃষ্ণ তার আদি অতীন্দ্রিয় রূপে আবির্ভূত হন। বস্তুগত প্রকৃতি দ্বারা অস্পৃশ্য যে ভগবানের অতীন্দ্রিয় স্বরূপ বুঝতে পারে, সে মৃত্যুর সময় ভগবানের চিরস্থায়ী বাসস্থান লাভ করে। প্রত্যেককেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে এবং কৃষ্ণ তার আত্মসমর্পণ অনুসারে প্রতিদান দেন। কৃষ্ণ সামাজিক ও আধ্যাত্মিক জীবনের বিভাজন সহ বর্ণাশ্রম নামে একটি ব্যবস্থা তৈরি করেছিলেন, যাতে মানুষকে তাদের মনোদৈহিক প্রকৃতি অনুসারে জড়িত করা যায়। কর্মের ফল পরমেশ্বরের কাছে উৎসর্গ করে মানুষ ধীরে ধীরে অতীন্দ্রিয় জ্ঞানের মঞ্চে ওঠে। অজ্ঞ ও অবিশ্বাসী যারা ধর্মগ্রন্থের প্রকাশিত জ্ঞান নিয়ে সন্দেহ পোষণ করে, তারা কখনো সুখী হতে পারে না, ঈশ্বর চেতনা অর্জন করতে পারে না। অর্জুন এখনও কি উত্তম তা নিয়ে বিভ্রান্ত। কর্মত্যাগ বা ভক্তিতে কাজ। কৃষ্ণ ব্যাখ্যা করেন যে ভক্তিমূলক সেবাই উত্তম। যেহেতু সব কিছুই কৃষ্ণের, তাই ত্যাগ করার মতো কিছুই নিজের নয়। এইভাবে যার যা কিছু আছে তা কৃষ্ণের সেবায় ব্যবহার করা উচিত। এমন চেতনায় কর্মরত ব্যক্তি পরিত্যাগ করেন। এই প্রক্রিয়া, যাকে কর্মযোগ বলা হয়, একজনকে ফলদায়ক কর্মের ফল থেকে পালাতে সাহায্য করে। পুনর্জন্মে জড়িয়ে পড়া। যে ব্যক্তি তার মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রিত করে
ভক্তিতে কাজ করে সে দিব্য চেতনায় থাকে। যদিও তার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বস্তুর সাথে নিযুক্ত থাকে, তবুও সে বিচ্ছিন্ন শান্তি ও সুখে অবস্থিত। অতীন্দ্রিয় যোগের প্রক্রিয়াটি বস্তুগত ক্রিয়াকলাপ বন্ধ করে দেয়, তবুও প্রকৃত অতীন্দ্রিয় সে নয় যে দায়িত্ব পালন করে না। একজন প্রকৃত যোগী ফলাফলের প্রতি আসক্তি বা ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা ছাড়াই কর্তব্য অনুসারে কাজ করে। প্রকৃতি যোগ অন্তরের মধ্যে পরমাত্মার সাথে মিলিত হওয়া এবং তার নির্দেশ অনুসরণ করে। এটি একটি নিয়ন্ত্রিত মনের সাহায্যে অর্জন করা হয়। জ্ঞান এবং উপলব্ধির মাধ্যমে ব্যক্তি বস্তুগত অস্তিত্বের দ্বৈততা, তাপ এবং ঠান্ডা, সম্মান এবং অসম্মান ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। আহার, নিদ্রা, কাজ এবং চিত্ত বিনোদনের নিয়ন্ত্রণের দ্বারা যোগী তার শরীর, মন এবং ক্রিয়াকলাপগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করেন এবং অতীন্দ্রিয় আত্মার ধ্যানে স্থির হয়ে ওঠে। শেষ পর্যন্ত তিনি সমাধি লাভ করেন, যা ইন্দ্রিয়ের মাধ্যমে অতীন্দ্রিয় আনন্দ উপভোগ করার ক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয়। সর্বোচ্চ যোগী হলেন তিনি যিনি সর্বদা কৃষ্ণ পরমাত্মাকে চিন্তা করেন। কৃষ্ণ নিজেকে সমস্ত বস্তুগত এবং আধ্যাত্মিক শক্তির উৎস হিসেবে প্রকাশ করেন। যদিও তার শক্তি বস্তুগত প্রকৃতিকে প্রকাশ করে, সত্তার তিনটি অবস্থা ভালো ভাব, আবেগ এবং অজ্ঞতা। কৃষ্ণ বস্তুগত নিমন্ত্রণ নেই, কিন্তু বাকি সবাই একমাত্র যারা তার কাছে আত্মসমর্পণ করেছেন। কৃষ্ণই সব কিছুর সারমর্ম। জলের স্বাদ, আগুনের তাপ, ইথারের শব্দ, সূর্য চন্দ্রের আলো, মানুষের মধ্যে ক্ষমতা, পৃথিবীর আদি সুগন্ধ, বুদ্ধিমানদের বুদ্ধি এবং সমস্ত জীবের জীবন। 4 প্রকার পুরুষ কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে, আর 4 প্রকার নয়। যারা আত্মসমর্পণ করে না তারা কৃষ্ণের অস্থায়ী অলিক শক্তি দ্বারা আচ্ছন্ন থাকে এবং তাকে কখনই জানতে পারে না। কিন্তু ধার্মিক লোকেরা ভক্তিমূলক সেবায় আত্মসমর্পণের যোগ্য হয়ে ওঠে। তাদের মধ্যে যারা বোঝে যে কৃষ্ণই সকল কারণের কারণ, তারা পরম সংকল্পের সাথে ভক্তিমূলক সেবায় নিয়োজিত হন এবং কৃষ্ণের প্রিয় হন। এই বিরল আত্মারা নিশ্চিন্তভাবে তাকে লাভ করে। অর্জুন কৃষ্ণকে 7টি প্রশ্ন করেন: ব্রহ্ম কি, স্ব কি, ফলপুরুষ ও কার্যক্রম কি, বস্তুগত প্রকাশ কি, দেবতা কারা, ত্যাগের প্রভুকে। আর যারা ভক্তিমূলক সেবায় নিয়োজিত তারা মৃত্যুকাল কৃষ্ণকে জানবে কি করে? কৃষ্ণ উত্তর দেন, ব্রাহ্মণ অবিনশ্বর জীবকে বোঝায়, স্ব বলতে আত্মার অন্তর্নিহিত প্রকৃতিকে বোঝায়, এবং ফলদায়ক কার্যকলাপ মানে এমন ক্রিয়া যা বস্তুগত দেহের বিকাশ ঘটায়। বস্তুগত প্রকাশ হলো চির পরিবর্তনশীল শারীরিক প্রকৃতি। দেবতা এবং তাদের গ্রহগুলি পরম ভগবানের সর্বজনীন রূপের অংশ এবং ত্যাগের প্রভু হলেন কৃষ্ণ স্বয়ং পরমাত্মা। মৃত্যুর সময় কৃষ্ণকে জানার জন্য এটি একজন ব্যক্তির চেতনার উপর নির্ভর করে। নীতিটি এই: শরীর ত্যাগ করার সময় তিনি যে অবস্থায় কথা স্মরণ করেন সেই অবস্থাটি তিনি ব্যর্থ না হয়ে অর্জন করবেন। কৃষ্ণ বলছেন, যে ব্যক্তির জীবনের শেষ ভাগে আমাকে একা স্মরণ করে তার দেহ ত্যাগ করে সে নিঃসন্দেহে আমার স্বভাব লাভ করে। অতএব আমার প্রিয় অর্জুন, তুমি সর্বদা আমাকে কৃষ্ণরূপে ভাবো এবং একই সাথে তোমার যুদ্ধের বিহিত দায়িত্ব পালন করো। আমার প্রতি নিবেদিত আপনার কর্মকাণ্ড এবং আপনার মন ও বুদ্ধি আমার উপর স্থির থাকলে আমি নিঃসন্দেহে আমাকে লাভ করবেন। ব্রহ্মার প্রতিটি দিনে সমস্ত জীব প্রকাশ পায় এবং তার রাত্রিকালে তারা অব্যক্ত প্রকৃতিতে মিশে যায়। যদিও শরীর ত্যাগ করার জন্য শুভ ও অশুভ সময় রয়েছে, কৃষ্ণ ভক্তরা সেগুলিকে পাত্তা দেয় না, কারণ কৃষ্ণের বিশুদ্ধ ভক্তিমূলক সেবায় নিযুক্ত হয়ে তারা স্বয়ংক্রিয়ভাবে বেদ অধ্যয়ন বা ত্যাগ, দান, দার্শনিক অনুমানে জড়িত থেকে প্রাপ্ত সমস্ত ফলাফল অর্জন করেন এবং তাই এই ধরনের শুদ্ধ ভক্তরা ভগবানের পরম শাশ্বত আবাসে পৌঁছান। ভগবান শ্রীকৃষ্ণের মতে সবচেয়ে গোপনীয় জ্ঞান ভক্তিমূলক সেবার জ্ঞান হলো শুদ্ধতম জ্ঞান এবং সর্বোচ্চ শিক্ষা। এটি উপলব্ধির মাধ্যমে আত্মার প্রকৃতি প্রত্যক্ষ উপলব্ধি দেয় এবং এটি ধর্মের পরিপূর্ণতা, এটি চিরন্তন এবং আনন্দের সাথে সঞ্চালিত হয়। কৃষ্ণের অপ্রকাশিত রূপ সব কিছুকে পরিব্যাপ্ত করে, কিন্তু কৃষ্ণ নিজেই পদার্থ থেকে বিচ্ছিন্ন থাকেন। বস্তুগত প্রকৃতি তার নির্দেশ কাজ করে, সমস্ত চলমান এবং অচলমান প্রাণীর জন্ম দেয়। কৃষ্ণের অপ্রকাশিত রূপ সব কিছুকে পরিব্যাপ্ত করে, কিন্তু কৃষ্ণ নিজেই পদার্থ থেকে বিচ্ছিন্ন থাকেন। বস্তুগত প্রকৃতি তার নির্দেশ কাজ করে,
সমস্ত চলমান এবং অচলমান প্রাণীর জন্ম দেয়। বিভিন্ন উপাসক বিভিন্ন লক্ষ্যে পৌঁছান। যারা স্বর্গীয় গুরু লাভ করতে চায় তারা দেবতাদের পূজা করে এবং তারপর ঈশ্বরীয় আনন্দ উপভোগ করার জন্য তাদের মধ্যে জন্ম নেয়। কিন্তু এই ধরনের লোকেরা তাদের ধার্মিক কৃতিত্ব নিঃশেষ করে পৃথিবীতে ফিরে আসেন। পুরুষ যারা পূর্বপুরুষের পূজা করে তারা পিতৃপুরুষের ঘুরে যায় এবং যারা ভূতের পূজা করে তারা ভূত হয়। কিন্তু যিনি একান্ত ভক্তি সহকারে কৃষ্ণের উপাসনা করেন তিনি চিরকাল তার কাছে যান। কৃষ্ণের ভক্ত যা কিছু করে, খায়, নিবেদন করে বা দান করে, সে ভগবানের কাছে নৈবেদ্য হিসেবে করে। কৃষ্ণ তার ভক্তের যা অভাব রয়েছে তা বহন করে এবং তার যা আছে তা সংরক্ষণ করে প্রতিদান দেন। কৃষ্ণের আশ্রয় গ্রহণ করেন, এমনকি নিম্ন জাতের মানুষও পরম গন্তব্য অর্জন করতে পারে। ভক্তরা কৃষ্ণকে অজাত, আদি, কম, সমস্ত জগতে পরমেশ্বর ভগবান, পিতৃপুরুষদের স্রষ্টা, যার থেকে সমস্ত জীবের অবতীর্ণ, সমস্ত কিছুর উৎপত্তি বলে জানে। বুদ্ধিমত্তা, জ্ঞান, সদ্যবাদিতা, মানসিক ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, নির্ভীকতা, অহিংসা, তপস্যা, জন্ম, মৃত্যু, ভয়, দুর্দশা, অখ্যাতি, সকল গুণ, ভালো মন্দ, কৃষ্ণের সৃষ্টি, ভক্তিমূলক সেবা একজনকে সমস্ত ভালো গুণাবলী বিকাশে সহায়তা করে। যে ভক্তরা প্রেমের সাথে ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকে তাদের কৃষ্ণের ঐশ্বর্য, অতীন্দ্রিয় শক্তি এবং আধিপত্যে পূর্ণ বিশ্বাস রয়েছে। এই ধরনের ভক্তদের চিন্তা কৃষ্ণের মধ্যে বাস করে, তাদের জীবন তার সেবায় নিবেদিত এবং তারা একে অপরকে আলোকিত করে এবং তার সম্বন্ধে কথোপকথন করে মহান আনন্দ ও তৃপ্তি লাভ করে। শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত ভক্তরা এমনকি বৈদিক নীতি শিক্ষা বা জ্ঞানের অভাব থাকলেও কৃষ্ণের ভেতর থেকে সাহায্য করা হয়, যিনি ব্যক্তিগতভাবে অজ্ঞতা থেকে জন্ম নেওয়া অন্ধকারকে ধ্বংস করেন। অর্জুন ভগবানের পরম ব্যক্তিত্ব, পরম আবাস এবং পরম সত্য, শুদ্ধতম, অতীন্দ্রিয় এবং আদি ব্যক্তি, অজাত, সর্বশ্রেষ্ঠ, উৎপত্তি এবং সকলের পূর্ব হিসেবে কৃষ্ণের অবস্থান উপলব্ধি করেছেন। এখন অর্জুন আরও জানতে চায়। ভগবান কৃষ্ণ আরও বলেন এবং তারপর উপসংহারে বলেন, সমস্ত ঐশ্বর্যময়, সুন্দর এবং মহিমান্বিত সৃষ্টিগুলি আমার জাঁকজমকের একটি স্ফুলিঙ্গ থেকে উৎপন্ন হয়। প্রতারকদের হাত থেকে নিরপরাধ মানুষকে রক্ষা করার জন্য অর্জুন কৃষ্ণকে তার বিশ্বজননী রূপ প্রদর্শনের মাধ্যমে তার দেবত্ব প্রমাণ করতে বলেন। এমন একটি রূপ যা কেউ ঈশ্বর বলে দাবি করে তা দেখানোর জন্য প্রস্তুত হওয়া উচিত। কৃষ্ণ অর্জুনকে ঐশ্বরিক দৃষ্টি দেন, যার দ্বারা উজ্জ্বল, ঝকঝকে, সীমাহীন, সার্বজনীন রূপ দেখতে পাওয়া যায়, যা এক জায়গায় প্রকাশ করে যা আগে ছিল বা এখনও আছে বা হবে। অর্জুন হাত জোর করে প্রণাম করেন এবং ভগবানকে মহিমান্বিত করেন। কৃষ্ণ তখন প্রকাশ করেন যে 5 পাণ্ডব ছাড়া যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত সৈন্যকে হত্যা করা হবে। তাই কৃষ্ণ অর্জুনকে তার যন্ত্র হিসেবে যুদ্ধ করার জন্য পরামর্শ দেন এবং তাকে বিজয় এবং একটি সমৃদ্ধ রাজ্যের গ্যারান্টি দেন। অর্জুন কৃষ্ণকে তার ভয়ঙ্কর রূপ প্রত্যাহার করে তার আসল রূপ দেখাতে অনুরোধ করেন। ভগবান তখন চতুর্মুখী রূপ প্রদর্শন করেন এবং শেষ পর্যন্ত তার মূল দ্বিবাহু রূপ, ভগবানের সুন্দর মানব সদৃশ্য রূপ দেখে অর্জুন শান্ত হন। যিনি শুদ্ধ ভক্তি সেবায় নিয়োজিত আছেন তিনি এমন রূপ দেখতে পান। কে বেশি নিখুঁত? অর্জুন জিজ্ঞাসা করেন। ভগবানের ব্যক্তিত্ব রূপের উপাসনা ও সেবাকারী ভক্ত নাকি নৈবেত্তিক ব্রহ্মকে ধ্যানকারী অতীন্দ্রিয়বাদী? কৃষ্ণ উত্তর দেন, যে ভক্ত আমার ব্যক্তিগত রূপের উপর তার মন স্থির করে সে সবচেয়ে নিখুঁত। যেহেতু ভক্তিমূলক সেবা মন এবং ইন্দ্রিয়কে নিযুক্ত করে, এটি একটি মূর্ত আত্মার সর্বোচ্চ গন্তব্যে পৌঁছানোর সহজ স্বাভাবিক উপায়। নৈবেত্তিক পথটি অপ্রাকৃতিক এবং অসুবিধায় পরিপূর্ণ। কৃষ্ণ এটা সুপারিশ করেন না। ভক্তিমূলক সেবার সর্বোচ্চ পর্যায়ে একজনের চেতনা সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর স্থির। নিয়ন্ত্রণ ভক্তিমূলক সেবার অনুশীলন হলো এক ধাপ নিচে, তার চেয়ে নিচে হলো কর্মফল। কর্মফল পরিত্যাগ করা, পরোক্ষভাবে প্রাপ্তির জন্য ধ্যান এবং জ্ঞানের বিকাশ অন্তর্ভুক্ত। যে ভক্ত শুদ্ধ, বিশেষজ্ঞ, সহনশীল, আত্মীয় নিয়ন্ত্রিত, সসজ্জিত, অহিংসা মুক্ত, মিথ্যা অহংকার মুক্ত, সকল জীবের প্রতি বন্ধু এবং বন্ধু ও শত্রুর সমান, তিনি ভগবানের কাছে প্রিয়। অর্জুন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞান, জ্ঞান এবং জ্ঞান সম্পর্কে জানতে চান। কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে ক্ষেত্র হল শর্তযুক্ত আত্মার দেহের কার্যকলাপের ক্ষেত্র। এর মধ্যে জীব এবং পরম ভগবান উভয়ই অবস্থান করেন, যাকে বলা হয় ক্ষেত্র জ্ঞান, ক্ষেত্রজ্ঞ। জ্ঞান মানে শরীর
এবং তার জ্ঞাতাদের বোঝা। জ্ঞানের মধ্যে নম্রতা, অহিংসা, সহনশীলতা, পরিচ্ছন্নতা, আত্মনিয়ন্ত্রণ, মিথ্যা অহংকার অনুপস্থিতি এবং এমনকি আনন্দদায়ক এবং অপ্রীতিকর ঘটনাগুলির মধ্যেও মানসিকতার মতো গুণবলী জড়িত। জ্ঞান ও জ্ঞানের বস্তু, পরমাত্মা, প্রকৃতি। প্রকৃতির সমস্ত বস্তুগত কারণ ও প্রভাবের কারণ দুটি পুরুষ বা ভোগকারী হলো জীব বা পরমাত্মা। যে ব্যক্তি দেখতে পায় যে স্বতন্ত্র আত্মা এবং পরমাত্মা বিভিন্ন ধরনের বস্তুগত দেহে অপরিবর্তিত থাকে, তারা সফলভাবে বাস করে এবং বলা হয় অনন্তকালের দর্শনের অধিকারী। দেহের জ্ঞাতা ও দেহের মধ্যে পার্থক্য অনুধাবন করার মাধ্যমে এবং বস্তুগত বন্ধন থেকে মুক্তির প্রক্রিয়া অনুধাবন করে পরম লক্ষ্যে পৌঁছায়। মোট বস্তুগত পদার্থ হল বস্তুগত প্রকৃতির তিনটি পদ্ধতি উৎস: কল্যাণ, আবেগ এবং অজ্ঞতা। এই মোটগুলি শর্তযুক্ত আত্মার উপর তাদের প্রভাব প্রয়োগ করতে প্রতিযোগিতা করে কাজের মোটগুলি পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারি যে তারা সক্রিয়, আমরা নয় এবং আমরা আলাদা। এইভাবে বস্তুগত প্রকৃতির প্রভাব ধীরে ধীরে হ্রাস পায় এবং আমরা কৃষ্ণের আধ্যাত্মিক প্রকৃতি লাভ করি। কল্যাণের মোড় আলোকিত করে এটি একজনকে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত করে, তবে একজনকে সুখ এবং জ্ঞানের বোধের জন্য শর্ত দেয়। যে মঙ্গলময় অবস্থায় মৃত্যুবরণ করে সে উচ্চতর গ্রহ লাভ করে। আবেগের মোড় দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি সীমাহীন বস্তুগত উপভোগের জন্য সীমাহীন আকাঙ্ক্ষার দ্বারা জর্জরিত হয়। বিশেষ করে যৌন আনন্দ। সেই আকাঙ্ক্ষাগুলি পূরণ করার জন্য তাকে সর্বদা কঠোর পরিশ্রমে জড়িত হতে বাধ্য করা হয়, যা তাকে পাপপূর্ণ প্রতিক্রিয়ার সাথে আবদ্ধ করে, যার ফলে দুঃখ হয়। আবেগের মোড়ে একজন ব্যক্তি কখনোই সন্তুষ্ট হন না যে তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন। মৃত্যুর পর তিনি আবার পৃথিবীতে সার্থক কর্মে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে জন্মগ্রহণ করেন। অজ্ঞতার মোড় মানে ভ্রম। এটি পাগলামি, অলসতা এবং মূর্খতাকে উৎসাহিত করে। কেউ যদি অজ্ঞান অবস্থায় মারা যায় তবে তাকে পশুরাজ্যে বা নরকীয় জগতে জন্ম নিতে হবে। যে ব্যক্তি তিনটি পদ্ধতি অতিক্রম করে সে তার আচরণ স্থির থাকে, অস্থায়ী জড়দেহ থেকে দূরে থাকে এবং বন্ধু এবং শত্রুদের প্রতি সমানভাবে স্বভাব থাকে। ভক্তিমূলক সেবায় পূর্ণ নিয়োজিত থাকলে এই ধরনের অতীন্দ্রিয় গুণাবলী অর্জন করা যায়। এই জড়জগতের বৃক্ষ প্রকৃত বৃক্ষ আধ্যাত্মিক জগতের প্রতিফলন মাত্র। যেমন একটি গাছের প্রতিফলন জলের উপর অবস্থিত, তেমনি আধ্যাত্মিক জগতের বস্তুগত প্রতিফলন কামনার উপর অবস্থিত এবং এটি কোথায় শুরু বা শেষ হয় তা কেউ জানে না। এই প্রতিফলিত গাছ বস্তুগত প্রকৃতির তিনটি মোড় দ্বারা পুষ্ট হয়। এর পাতাগুলি হলো বৈদিক স্তোত্র এবং এর ডালগুলি হলো ইন্দ্রিয়ের বস্তু। যে ব্যক্তি এই গাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চায় তাকে বিচ্ছিন্নতার অস্ত্র দিয়ে এটি কেটে ফেলতে হবে এবং পরমেশ্বর ভগবানের আশ্রয় নিতে হবে। এই জগতে সকলেই অভ্রান্ত, কিন্তু আধ্যাত্মিক জগতে সকলেই অভ্রান্ত আর সকলেই ঊর্ধ্বে পরম পুরুষ কৃষ্ণ। এই জগতে সকলেই অভ্রান্ত, কিন্তু আধ্যাত্মিক জগতে সকলেই অভ্রান্ত আর সকলেই ঊর্ধ্বে পরম পুরুষ কৃষ্ণ। সৃষ্ট জীবের দুটি শ্রেণী, ঐশ্বরিক এবং দৈত্য। বিভিন্ন গুণে সমৃদ্ধ অর্জুনের মতো ধার্মিক পুরুষের ঈশ্বরীয় গুণাবলী রয়েছে: দান, আত্মনিয়ন্ত্রণ, ভদ্রতা, বিনয়, ক্ষমা, পরিচ্ছন্নতা, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, প্রশান্তি, নির্ভীকতা, ক্রোধ থেকে মুক্তি, আধ্যাত্মিক জ্ঞানের চাষ, দোষের প্রতি ঘৃণা, সন্ধান, সমস্ত জীবের প্রতি সমবেদনা, লোভ থেকে মুক্তি এবং স্থির সংকল্প। অহংকার, ক্রোধ, হিংসা, রূঢ়তা, অহংকার, অজ্ঞতা, অযৌতিকতা, অসুচিতা এবং অনুচিত আচরণের মতো শয়তানি গুণাবলী মানুষকে এমন এক বিভ্রমের জালে আবদ্ধ করে যা তাদের জীবনে বারবার পৈশাচিক প্রজাতির জন্ম নেয়। কৃষ্ণের কাছে যেতে না পেরে দানব ধীরে ধীরে নরকে ডুবে যায়। দুই ধরনের কর্ম, নিমন্ত্রিত এবং অনিমন্ত্রিত, বিভিন্ন ফলাফল দেয়। যে ব্যক্তি শাস্ত্রীয় আদেশ নির্দেশ বর্জন করে সে পরিপূর্ণতা, সুখ বা পরম গন্তব্য অর্জন করতে পারে না। শাস্ত্র দ্বারা নিমন্ত্রিত লোকেরা বোঝে কোনটা কর্তব্য আর কোনটা নয়। তারা ধীরে ধীরে আত্ম উপলব্ধির জন্য সহায়ক কর্ম সম্পাদন করে সর্বোচ্চ গন্তব্য অর্জন করেন। অর্জুন জিজ্ঞেস করেন, যারা ধর্মগ্রন্থের নীতি অনুসরণ করে না কিন্তু তাদের নিজস্ব কল্পনা অনুসারে উপাসনা করে, তাদের প্রকৃতির কোনো পদ্ধতি শাসন করে? উত্তরে কৃষ্ণ বিভিন্ন ধরনের বিশ্বাস, খাদ্য, দান, তপস্যা, ত্যাগ এবং তপস্যা বিশ্লেষণ করেছেন, যা বস্তুগত প্রকৃতির বিভিন্ন পদ্ধতির দিকে চিহ্নিত করে।
তিনটি শব্দ ওম, তৎ, সৎ হলো পরম পরম সত্যের প্রতীকী উপস্থাপনা। ওম পরমকে নির্দেশ করে, তাৎ ব্যবহার করা হয় বস্তুগত জড় থেকে মুক্ত হওয়ার জন্য, এবং সৎ নির্দেশ করে যে পরম সত্য হলো ভক্তিমূলক সেবার উদ্দেশ্য। পরমে বিশ্বাস ব্যতীত যে কোনো ত্যাগ, দান বা তপস্যা করাকে অসৎ বলা হয়। অর্জুন কৃষ্ণকে ত্যাগ এবং সন্ন্যাস জীবনের ত্যাগী আদেশ উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন। কৃষ্ণ এই এবং কর্মের 5টি কারণ ব্যাখ্যা করেছেন। 3টি কারণ যা কর্মকে অনুপ্রাণিত করে, এবং কর্মের 3টি উপাদান, 3টি বস্তুগত প্রকৃতির, 3টি পদ্ধতির প্রতিটি অনুযায়ী কর্ম, উপলব্ধি, সংকল্প, সুখ এবং কাজ বর্ণনা করেন। একজন নিজের কাজ করে সিদ্ধি লাভ করে, অন্যের নয়, কারণ নির্ধারিত কর্তব্য কখনই পাপ পুণ্য প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত হয় না। এইভাবে একজনকে কর্তব্যের বিষয় হিসাবে কাজ করা উচিত। সংযুক্তি বা ফলাফলের প্রত্যাশা ছাড়াই কাউকে কখনই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। আত্ম উপলব্ধির সর্বোচ্চ মঞ্চ হল কৃষ্ণের বিশুদ্ধ ভক্তিমূলক সেবা। তদনুসারে কৃষ্ণ অর্জুনকে সর্বদা তার উপর নির্ভর করতে, তার সুরক্ষায় কাজ করার এবং তার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। অর্জুন যদি কৃষ্ণের জন্য যুদ্ধ করতে অস্বীকার করে, তবুও তাকে যুদ্ধে টেনে আনা হবে, কারণ যুদ্ধ করা ক্ষত্রিয় হিসেবে তার স্বভাব। যাই হোক, তিনি কী করতে চান তার সিদ্ধান্ত নিতে স্বাধীন। কৃষ্ণের কৃপায় অর্জুনের ভ্রম ও সন্দেহ দূর হয়ে যায় এবং তিনি কৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করতে বেছে নেয়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। জানকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।